আমার অ্যাক্সিডেন্টটা হয়ে ভালোই হয়েছে। স্কুটিটা নিয়ে ও আর মিনি রাস্তায় গাড়িটা স্কিড খেয়ে অ্যাক্সিডেন্ট হয়। তারপরে কি হয়েছে? যে জায়গাটা মেইনলি অ্যাক্সিডেন্টটা হয়েছে সেটা একটা অন্ধকার জায়গা ছিল, ওখানে না রাস্তার কাজ হচ্ছে। ঘটনা ঘটাইছে এত সুন্দর ভাবে বলছে, ছোট নাই তো ভরাইছে পুরো সেই সেন্টা দাদুর মতো ব্যান্ডেজ ভাই। আমার 3 দিন কানে ব্যথা ছিল, আমি চেঁচাতে পারিনি জোরে জোরে, এত ব্যথা। যে কারণে পুরো মিডিল রাস্তা অব্দি যে খোয়া হয় না, বড় বড় যে খোয়াগুলো হয়, ওই রেল লাইনের খোয়াগুলো নাকি অন্য কিছু? সেগুলো পুরো মিডিল রাস্তা অব্দি ফেলা ছিল। কেন ট্রেন কি এখন রাস্তা দিয়ে চলবে? এমনটু কি হয়েছে বাবা? তোমার তিথি দিদি বলেছে রাস্তায় এখন ট্রেন চলে। রাস্তায় ট্রেন চলে? লাল কাপড় নিয়ে বেরোস। ওই ট্রেনের ভ্যান্ডারে কি রাজুদাও উঠবে? আমাকে দাঁড়িয়ে থাকতে হবে যতক্ষণ না ওই গাড়িটা বেরোবে, ততক্ষণ আমি ওদিকে যেতে পারবো না, এতটাই রাস্তা অব্দি পড়েছিল খোয়াটা। তা তোমার কোদাল নিয়ে যাওয়া উচিত ছিল সেই জায়গায়। তুমি ওখানে প্রথমে কোদাল দিয়ে খোয়াগুলো সরাতে অন্যদিকে। অ্যাকচুয়ালি আমার স্কুটির লাইটটা অত দূর অব্দি দেখা যায় না, আর লাইটটা একটু ডিস্টার্বও আছে। সেই সময় তোর ওই ফোনের ফ্ল্যাশ লাইটটা অন করতে হতো। ডিস্টার্ব আছে মানে লাইট জ্বলে, বাট হ্যাঁ, অতটার জন্যই তো ফোনের ফ্ল্যাশ লাইটটা দরকার। বুনু, তুমি কেন জ্বালাওনি ওই সময়? আমি দেখেছি আমি ব্রেকটা কষেছি, পড়ে গেছি। ভাই তারপরে কি হয়েছে? আমি যখন পড়ে গেছি আমি ভাবছি যে আমার জন্যই আমি পড়েছি। না না, ভুল ভাবছো। না না, আমি ছিলাম। বলছি কিনা আমার জন্য পড়েছি। কার জন্য পড়বি তুই? তা কিন্তু আমি যখন উঠে দেখছি আমার পেছনে একটা দাদা। ঘটনা ঘটাইছে, আমি কিন্তু ছিলাম না, ওটা মজা করলাম ভাই। আমি থাকি ভাই নয়ডাতে, আমি ওখানে নাই ভাই। এই যে 3টে জায়গায় আমি ব্যথা পেয়েছি, এগুলোতে আমার অত ব্যথা লাগছেই না, যতটা না এই নোকটায় ব্যথা লাগছে। ভাই লোকের ব্যথা মানে ভীষণ বাজে ব্যথা ভাই। যাই হোক, তুমি সুস্থ হয়ে ওঠো তাড়াতাড়ি বুনু। ভিডিওটা শুধুমাত্র মজার জন্য, কেউ কোনো রকম হেড কমেন্ট করো না ভাই।